রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল সেখানে? এসব অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। মাননীয় প্রধানমন্ত্রী, সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে নেয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নে ২০১৪-১৫ অর্থবছর থেকে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির রীতি প্রণয়ন করেছে সরকার। এরই ধারাবাহিকতায় নতুন অর্থবছরের জন্য বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে কর্মসম্পাদন চুক্তি সম্পন্ন করল সরকার। সোমবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে একে একে মন্ত্রণালয়গুলোর সচিবরা তাদের চুক্তি জমা দেন সরকার প্রধানের কাছে। একই সময়ে ২০২২-২৩ অর্থবছরে সেরা কাজের স্বীকৃতি হিসেবে ১০ সচিবের হাতে শুদ্ধাচার পুরস্কার তুলে দেয়া হয়। উপস্থিত প্রজাতন্ত্রের কর্মকর্তাদের সামনে দীর্ঘ বক্তব্য রাখেন সরকার প্রধান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই সুশাসন প্রতিষ্ঠা করতে হলে শুদ্ধাচারটা দরকার। তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধ করে এগিয়ে যেতে হবে। গণমাধ্যমের খবরে বিভ্রান্ত না হয়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। ৬০০ মন্ত্রণালয়ের একেবারে নিচের দিক পর্যন্ত আপনাদের নজরদারি বাড়াতে হবে। আমাদের উপর দিকটা খুব ভালো আছে, নিচের দিকে কিছু সমস্যা হয়, কাজে সেইগুলি যাতে না হয় সবার মাঝে সেই চেতনাটা গড়ে তুলতে হবে। এই পত্র পত্রিকা কী লেখলো সেটা থেকে নার্ভাস হওয়ারও কিছু নেই, আর সেটা থেকে ঘাবড়াবারও কিছু নেই, বরং সেটাতে দেখবেন যে এর কোনো সত্যতা আছে কি না। যদি না থাকে ওটাকে সোজা ডাস্টবিনে ফেলে দেবেন, ওটা পড়ারও দরকার নাই। নিজের আত্মবিশ্বাস, নিজের বিবেক বিবেচনা নিয়েই সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন। এই আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ এবং নিজের বিবেক নিয়ে যদি কাজ করতে পারেন, যে কোনো কাজে সফলতা অর্জন করতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। এক পর্যায়ে কোটা বিরোধী শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান। খোদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী রোকেয়া হলের শিক্ষার্থীরা কি করে মধ্যরাতে রাজাকার স্লোগান দিল সেই প্রশ্নও তোলেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের এমন আচরণ অত্যন্ত দুঃখজনক বলেও উল্লেখ করেন তিনি। মুক্তিযুদ্ধের চেতনাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য। লাখো শহীদ রক্ত দিয়ে গেছে, লাখো মা বোন নির্যাতিতা, তাদের এই অবদান ভুললে চলবে না, এটা মনে রাখতে হবে। কারণ পাকিস্তানি হানাদার বাহিনী আর রাজাকার বাহিনী যেভাবে এদেশের অত্যাচার করেছে, আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে ৭১ সালে ২৫শে মার্চ কী ঘটেছিল সেখানে? ৩০০ মেয়েকে হত্যা করেছিল, ৪০ জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। সেই ক্যাম্পে কী অবস্থায় ছিল? অনেক মেয়ে শাড়ি বা ওড়না দিয়ে ফাঁসি দিয়েছিল বলে তাদের কাপড় পরতে দেওয়া হতো না, ওই একটা পেটিকোট পরিয়ে বসিয়ে রাখতো। দিনের পর দিন তাদের উপরে পাশবিক অত্যাচার হতো। এসব অত্যাচার, রাস্তায় লাশ পড়ে থাকে, এরা দেখেনি, তাই নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জা হয় না। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কী চেতনায় বিশ্বাস করে, কী শিক্ষা তারা নিল, কী তারা শিখলো, সেটাই আমার এখন প্রশ্ন। রাজাকার আলবদরদের ভূমিকা বর্তমান প্রজন্মের ভুলে গেলে চলবে না, সেই কথাও স্মরণ করিয়ে দেন বঙ্গবন্ধু কন্যা। তারা এদেশের মানুষের উপরে অত্যাচার করেছে, সেটা তো আমাদের ভুললে চলবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।